আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তোমার যদি স্বপ্ন থাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাহলে তোমার জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে। তোমরা ইতিমধ্যে জানো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ হয়ে গেছে এবং তারা বলেছে যে 22 ফেব্রুয়ারি তাদের ভর্তি পরীক্ষাটা নিতে যাচ্ছে। তো তোমরা কিভাবে প্রস্তুতি নিলে মোটামুটি তোমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করতে পারো? মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাস্ট পরীক্ষা হয়েছিল কিন্তু 2019 সালে। তো 19 থেকে 2024 সাল পর্যন্ত মোটামুটি 5 থেকে 6 বছর কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হয়নি। তো তারা গুচ্ছের মধ্যে ছিল। তো এখন আবার আলাদা হয়ে গেছে। তো তোমরা তো অনেকজনের মানে প্যানিকে রয়েছে যে এখন আমরা কি করব, কিভাবে প্রিপারেশন নিব। তো সেই জন্যই কিন্তু তোমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে। অর্থাৎ যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিটে একটি সিট কনফার্ম করতে চাও, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে যাচ্ছে। এর আগে অবশ্যই বলবো, যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই ফলো দিবে। হ্যাঁ, আর একটা লাইক তো দিতেই পারো। দেখো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি কথা বলি, তাহলে এ ইউনিটে আমি মানবিক নিয়ে কথা বলবো এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলবো। মানবিকের যদি কথা বলি, তাহলে আমরা এখানে মানবন্টনটা দেখতে পারবো যে ইংলিশের মধ্যে হচ্ছে 20 নাম্বার। ইংলিশের মধ্যে কত নাম্বার? ইংলিশের মধ্যে হচ্ছে 20 নাম্বার, বাংলায় হচ্ছে 20 নাম্বার। ম্যাথ, ম্যাথ কোনটি? ম্যাথ হচ্ছে 10 বা এসএসসির যে ম্যাথগুলো রয়েছে এইখান থেকে আসবে কি 10 নাম্বার, অর্থাৎ লসাগু, গসাগু, দ্বারা এগুলো থেকে প্রশ্ন আসবে। কিভাবে পড়বো ওয়েট করো। আর কি জিকে, জিকে হচ্ছে 30 নাম্বার। জিকে এর মধ্যে কিন্তু আবার সমস্যা রয়েছে। জিকের মধ্যে মেনটা হচ্ছে যে কিন্তু মৌলিক জিকের মতো হচ্ছে এই জিকেটা হবে এইচএসসির সিলেবাসে, এটি 24-এর সিলেবাসে। অর্থাৎ এখানে থাকবে কি পৌরনীতি, কি থাকবে পৌরনীতি, এখানে থাকবে কি অর্থনীতি, এখানে থাকবে কি অর্থনীতি, থাকবে কি ভূগোল। এভাবে যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে এগুলো থাকবে পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, সমাজ বিজ্ঞান। এখান থেকে প্রশ্ন আসবে। আইসিটি থেকে প্রশ্ন আসবে একটা বা দুইটা, একটা বা দুইটা। তাহলে দেখো মানবন্টন যদি দেখতে পারি, তাহলে আমরা দেখতে পারতেছি ইংলিশে সবচেয়ে বেশি, বাংলায় ইংলিশ এবং বাংলায় হচ্ছে 40 এবং সবচেয়ে বেশি হচ্ছে দিকের মধ্যে। তো তোমাকে টেকনিক অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। কারণটা হচ্ছে যে তোমরা ষষ্ঠের মধ্যে কিন্তু পরীক্ষা দাওনি এবং তোমাদের বিগত সালে ভর্তি পরীক্ষা হয়নি 4-5 বছর ধরে। এটা নিয়ে কথা বলার আগে তোমাদের একটা সুখবর দিব, সেটা হচ্ছে যে যারা ষষ্ঠের এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য, তাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি 1 জানুয়ারি। 1 জানুয়ারি অর্থাৎ মোটামুটি 1 মাস 10 দিনের ক্লাস হবে। 1 মাস 10 দিনের ক্লাস হবে। এখানে ষষ্ঠের এ ইউনিটের বিস্তারিত তোমরা এখানে ক্লাসগুলো পাবে। বাংলা, ইংলিশ এবং জিকে কিভাবে পড়তে হবে তোমাদের ধরিয়ে ধরিয়ে দেখানো হবে। মাত্র এখানে কোর্সে ধরা হয়েছে 800 টাকা। কত? 800 টাকা। 800 টাকা ধরার এক পিছনে কারণ আছে, তোমরা ষষ্ঠের কোর্সটা কিনা তাহলে আরইউ এবং জিএসটির কোর্সে তোমরা ফ্রি পেয়ে যাবে এবং এই 70টি পরীক্ষা কিন্তু তোমরা সাথে দিতে পারবে। এখন যদি কথা বলি যে ষষ্ঠের কিন্তু প্রশ্নগুলো কঠিন হয়, এবং কঠিন বলতে যারা প্রিপারেশন ভালো নিতে পারে এবং ডিপ ভাবে প্রিপারেশন নিতে পারে বা ডিপ ভাবে পড়তে পারে, তারা কিন্তু ষষ্ঠের মধ্যে চান্স পায়। তো ষষ্ঠের মধ্যে চান্স পেলে মনে করো ইংলিশ রয়েছে, ইংলিশের মধ্যে মোটামুটি আমরা দেখতে পারি যে গ্রামাটিক্যাল পার্ট এবং হচ্ছে ভোকাবুলারি পার্ট, গ্রামাটিক্যাল পার্ট এবং ভোকাবুলারি পার্ট, এবং ভোকাবুলারি পার্ট থেকে মোটামুটি 60% থেকে 70% কোশ্চেন দেয়, আর গ্রামাটিক্যাল পার্ট তো রয়েছে এবং এখানে কম্প্রিহেনশনটাও পড়তে হয়। বাংলার কথা যদি বলি, বাংলার মোটামুটি মনে করো 80 থেকে 90% তারা মোটামুটি দিয়ে দেয় কি ব্যাকরণ পার্ট, কি ব্যাকরণ পার্ট। ইনশাল্লাহ পরবর্তী যে ক্লাসটা আমরা দিব, যে ষষ্ঠের এ ইউনিটের তোমাদের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে আমরা তোমাদের পড়িয়ে দেব, ফ্রি ক্লাসটা দিব। হ্যাঁ, তো যেটা করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর দেখবে ফেসবুক পেজটা রয়েছে, কমেন্ট বক্সে ওইখানে ফলো দিবে, ওইখানে লাইভগুলো হবে। তো দেখো এখানে বাংলা ব্যাকরণগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, এবং তোমরা যে আমাদের বাংলা ব্যাকরণের স্লাইডগুলো দেখো, অসাম অসাম, তোমরা আমাদের কমেন্ট বক্সে দেখতে পারো, বা হচ্ছে আমাদের এখানে কিন্তু ক্লাস রয়েছে। হ্যাঁ, বা তোমরা যদি একটা ক্লাস চাও, ডেমো ক্লাস চাও, তোমরা দেখতে পারবে। এখন যদি বলি ম্যাথ, ম্যাথ হচ্ছে 10 নাম্বার। এটা হচ্ছে যে এইচএসসি সিলেবাসটা, সরি এসএসসি থেকে তোমাদের পড়তে হবে। অর্থাৎ এখানে কয়েকটা বিষয় পড়তে হবে, দ্বারা, লসাগু গসাগু, লসাগু গসাগু, করতে হবে কি আইকিউ, আইকিউ টাইপের কিন্তু এখানে প্রশ্ন আসবে। এটা হচ্ছে মেন। আর দিকেটা তো বললাম পরিণতি, অর্থনীতি, ভূগোল। এইভাবে যদি প্রিপারেশনটা নিতে পারো এবং মাথার মধ্যে সেট করে ফেলো আমার
সাস্টে অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা সিট লাগবে, এবং সাস্ট নিয়ে আমরা আরো কথা বলবো। জাস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমাদের সাস্টে যে এআই ইউনিটের কোর্সটা রয়েছে, কোর্স 2.0, এখানে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আশা করি বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।